আচ্ছা, তো 21 ব্যাচের জন্য যে সিলেবাসটা দিছে, 21 ব্যাচের সিলেবাসের মধ্যে মোটামুটি আমি অনেকগুলা টপিক কভার করার চেষ্টা করছি। আর মানে সিলেবাস দেওয়ার আগে। এরপরে সামনে এখন আপাতত কেন আমি স্টপ আছে, আমি কেন কোনো কোর্স নামাচ্ছি না এটা নিয়ে। অ্যাকচুয়ালি আমার 21 ব্যাচের স্পেশাল একটা কোর্স চলতেছে। আমার এপ্রিলের দিকে মোটামুটি শর্ট সিলেবাসের উপর একটা কোর্স লঞ্চ করার প্ল্যান আছে। তো তোমার কাছে মনে হতে পারে, "ভাইয়া এত দেরিতে কেন? আরেকটু আগে করলে কি হয়?" ঠিক আছে? আমার মোটামুটি জিনিসগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তোমার হাতে আমি এমন জিনিস তুলে দিব যেটা পড়লে তোমার আর কিছু পড়া লাগবে না। আমি বিলিভ করি তোমাদের ফাইনাল প্রিপারেশনটা হবে ইনশাআল্লাহ আল বিসমিল্লাহ পয়েন্টের সাথে। ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো মেইনলি আমার এখানের মধ্যে প্রত্যেকটা এই জিনিসটা আমি গত বছর খুঁজে পাইছিলাম অনলাইনে। খুব বেস্ট একটা সাইট। এই ওয়েবসাইটটা আমি আজকে ক্লাস শেষ হওয়ার পর তোমাদেরকে কমেন্টে আম আচ্ছা জুমে কানেক্টেড হওয়া যাবে কিনা? আপাতত দিচ্ছি না কারণ এখানে কানেক্ট হতে কিছুটা প্রবলেম দেখায়। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে যতগুলা টপিক দেখাবো প্রত্যেকটা টপিকের তোমাকে অ্যানিমেশন, ঠিক আছে? মানে যে জিনিসগুলো তুমি চেঞ্জ করে দেখতে পারবা। যে এটা করলে আমাদের কি হইতো, এটা করলে কি হইতো। ফিজিক্স এর প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি আমাদের বাস্তবে দেখা পসিবল হয় না। কিন্তু এটার মাধ্যমে আমরা বাস্তবে আসলে জিনিসগুলোকে সবগুলাকেই দেখতে পারবো। ঠিক আছে? অনেকগুলা কোচিং এ আমাদেরকে ভাইয়ারা বলে যে, "হ্যাঁ, আমার কাছে পড়তে আসো। আমি তোমাকে এই জিনিসগুলা দিয়ে পড়াবো।" অ্যাকচুয়ালি এখানে ফিজিক্সের প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি প্রত্যেকটা একদম বাস্তবে জিনিসগুলো যেভাবে কাজ করে ওই জিনিসগুলাই তুমি দেখতে পারবা। যেমন কেপলারের সূত্রগুলো তুমি মহাকাশে গিয়ে তোমার পর্যবেক্ষণ করা পসিবল না। কিন্তু কি হয় আসলে এই জিনিসগুলো প্রত্যেকটা তুমি সিমুলেশনের মাধ্যমে দেখতে পারবা। আর এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যানিমেটেড ভিডিও না। তারপরে এই যে প্লাসের ব্যাপারে, তারপরে আমাদের বিভিন্ন তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি টপিক, ঠিক আছে? তারপরে এই যে ইঞ্জিনের মধ্যে বাস্তবে কি হয় সেটা আমরা ইজিলি দেখতে পারবো। তো আমরা এখান থেকে এসে দেখো সার্কিটের ওভারঅল যে ব্যাপারগুলো আছে আজকে ক্লাসে আমি দেখাবো, টেনশন নিও না কিছু। ঠিক আছে? তো আমরা শুরু করে ফেলি প্রথম থেকে। আচ্ছা, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু কষ্ট করে মেনশন করে দাও। ঠিক আছে? আমরা এখান থেকে প্রথম টপিকটা যেটা আছে রেফারেন্স ফ্রেম বা ফ্রেম অফ রেফারেন্স, এটাতে আমরা চলে যাই। এটাতে আমরা যখন যাচ্ছি, এখানে আমাদেরকে প্রথমে কিছু আ দিক নির্দেশনা দিচ্ছে যে এটাকে আমরা কিভাবে স্টপ করব বা কিভাবে শুরু করব। প্রত্যেকটা সিমুলেশনে প্রায় দেখবা যে তোমার ৩ টা করে টপিক থাকবে। ৩ টা করে বাটন থাকবে। একটা গ্রিন কালারের বাটন, একটা ইয়েলো কালারের বাটন, একটা রেড কালারের বাটন। তুমি চাইলে অনেকগুলো সিমুলেশন এভাবে আছে যে তুমি এগুলাকে ভ্যালু গুলা চেঞ্জ করে দেখতে পারবা কি হয়। তারপর ধরো তোমার এখানে এর চেহারাটা দেখতে ভালো লাগতেছে না? তুমি ব্লু বাটনটাতে চেঞ্জ করে তুমি এটা বসায় দিলা। এরপর তুমি তোমার গ্রিন বাটনটা প্রেস করো। এখানে আমরা যে এই টপিকটা কি অ্যাকচুয়ালি? টপিকটা হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম। তো রেফারেন্স ফ্রেম দিয়ে আমরা যে মেইনলি বুঝাচ্ছি একটার সাপেক্ষে আরেকটা। তো এখান দিয়ে আমাদের মেইনলি এটা বোঝানো যাচ্ছে। ঠিক আছে? এটা ছোটখাটো ব্যাপার। আমরা এখন আস্তে মেইন টপিকে চলে আসতেছি। ঠিক আছে? আমরা একদম শুরু করে ফেলি আজকের ব্যাপারটা। আমি ১ম এ তোমাদেরকে যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে রাদারফোর্ড এর যে মডেলটা। ঠিক আছে? রাদারফোর্ড এর পরমাণু মডেল তোমরা অনেকে পড়ছো। অনেকে হয়তোবা বিভিন্ন ভিডিও দেখছো যে কিভাবে কাজ করে। দেখো, ১ম এ এই যে রাদারফোর্ড এর যে পরীক্ষাটা, আলফা কণা পরীক্ষা সেটা আমরা দেখি। ঠিক আছে? রাদারফোর্ড এর আলফা কণা পরীক্ষাতে রাদারফোর্ড কি বলতে চাইছে? আজকের ক্লাসে কিন্তু কোনো পড়া নেই। এই জিনিসগুলো জাস্ট দেখবা, তোমাদের দেখতে ভালো লাগবে। ইনফেক্ট প্রত্যেকটা জিনিস আমি এটা লিংক দিয়ে দিব ক্লাস শেষের পরে। নাহলে এখন দিলে দেখা যাবে যে এখন লিংকের মধ্যে ঢুকে বসে আছে। ঠিক আছে? আমার এখানে একটা কার্সর দেখতেছো, এই যে এখানে একটা কার্সর। এটা দিয়ে আমরা মেইনলি রাদারফোর্ড এর পরীক্ষা অনুযায়ী দেখতে পারতেছি। ঠিক আছে? রাদারফোর্ড কিভাবে কি বলছিল। ঠিক আছে? এই যে দেখো এখান থেকে যে বেঁকে যাচ্ছে জিনিসগুলো। ধরো তোমার কাছে মনে হচ্ছে না আমি এটাকে এখানে দিব না, আমি কেন্দ্রের দিকে এনে দেখি যে কি হচ্ছে। এই যে সেন্টারের মধ্যে দিয়ে কিভাবে বেঁকে যায় এই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে? এখন দেখবা যে এই যে রেটা এটা আমাদের এখন সেন্টার থেকে যাবে। আমরা এটা কার্সরটা যেখানে আনবো সেখান থেকে যাবে। তাহলে একটা জিনিস তুমি যদি ১০ বার পড়ো, পড়ার চেয়েও তুমি যদি এটা একবার দেখো তোমার কিন্তু মাথায় সবগুলা সেট হয়ে যাবে। তুমি প্রত্যেকটা জিনিস কি নিজেই ট্রাই করে দেখতেছো। এটা এখানে হচ্ছে। ধরো আমার এখন ইচ্ছা হচ্ছে না আমি এটা এখানে রাখবো না। আমি আরেকটু নিচে নিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে মনে হয় ক্লিয়ারলি, না? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে নাকি একটু জানো তো? এই যে দেখো আমরা যদি এই কার্সরটাকে এখানে নিয়ে আসলাম, এখন কি হলো আমরা একটু দেখি। ঠিক আছে? এরপরে দেখো আমরা এই কার্সরটাকে চিন্তা করলাম যে না এটাকে আমি আরেকটু এদিকে নিয়ে আসি। যদি আমরা এখান থেকে নিক্ষেপ করতাম তাহলে কি হতো এই ব্যাপারটা যদি একটু দেখি। ঠিক আছে? দেখো এখন কোন দিক দিয়ে যাচ্ছে। তো রাদারফোর্ড এর পরীক্ষাটা আমরা চাইলে এখন বাস্তবে করতে পারতেছি না। কিন্তু আমরা এখানে বাস্তবে সেটাকে ফিল করতে পারতেছি যে এটা আসলে কি হচ্ছিল। ঠিক আছে? আমার ইচ্ছা হলো না আমি এখানে রাখবো এখন। এখানে রাখার পর দেখি এটা কোন দিক দিয়ে যায়। ঠিক আছে? তো তুমি এটা দেখার পরে তোমার মাথা অটোমেটিক সেটা সেট হয়ে যাবে। তুমি রাদারফোর্ড এর মডেল ১০ বার পড়ছো, তুমি একবার করে এইভাবে সিমুলেশনে নিজে একবার প্র্যাকটিস করো। দেখবা তোমার কাছে জিনিসটা একদম ক্লিয়ার। ঠিক আছে? আর আমি আগে ফিজিক্স পড়াইতাম, যদি এখন ফিজিক্স পড়ানো হয় না। আচ্ছা, যাই হোক। তো আমরা এখানে রাদারফোর্ড এর মডেল দেখলাম। এরপর আমরা রাদারফোর্ড এর যে স্বর্ণের পাতের পরীক্ষা করছে, এই যে গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে? রাদারফোর্ড এর স্বর্ণের পাতের যে পরীক্ষাটা ছিল, ওই পরীক্ষাটা কেমন ছিল?
আচ্ছা জাস্ট এ মিনিট। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শোনা যাচ্ছে ঠিকঠাক মতো। ওকে। আচ্ছা, এই যে রাদারফোর্ডের স্বর্ণের পাতের যে পরীক্ষাটা ছিল, ঠিক আছে? এই যে ধরো আমরা এখানে গ্রিন বাটনটা প্রেস করে দিলাম, এখন আমাদের এখান থেকে রেগুলার যাওয়া শুরু হচ্ছে। ঠিক আছে? এভাবে ওই যে জিঙ্ক সালফাইড পর্দায় যে প্রতিপ্রভাব সৃষ্টি হয়, ওই জিনিসগুলো আমরা পড়ছিলাম সবগুলো। ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস আমরা এভাবে বাস্তবে দেখতে পারতেছি আমাদের ইচ্ছা মতো যে কোনটা কিভাবে কাজ করতেছে। এই জিনিসগুলা থেকে চাইলে তোমরা এই যে বিভিন্ন YouTube এ ভিডিওগুলা বানায়, তারপরে এই জায়গাগুলা থেকে মেইনলি ইউজ করে। কারণ এগুলা ফেয়ার ইউজ এর জন্য। তুমি চাইলে এগুলা থেকে স্ক্রিনশট নিয়ে যেকোনো কিছু করতে পারবা। বা তুমি এখান থেকে এই ওয়েবসাইট থেকে তুমি চাইলে এটা তুমি ভিডিও আকারেও করতে পারবা। এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? তো এখানে প্রত্যেকটা আমরা দেখতেছি রাদারফোর্ড পরীক্ষাগুলা কিভাবে করছিল। এটা আমাদের আ ফিজিক্স সেকেন্ড পেপারের পড়া। ঠিক আছে? এই পড়াটা কিন্তু আমাদের কেমিস্ট্রিতে আছে। ইনফেক্ট আমরা ছোটবেলা থেকেও কিন্তু পড়ে আসছি। ঠিক আছে? এরপর আমরা এই যে প্রাসের বিভিন্ন জিনিস আছে, আমি শুরু থেকে বলে যাই, তাহলে সেটা একটু ভালো হয়। দেখো, এরপরে আমাদের এখানে ভার্নিয়ার ক্যালিপার্স আছে, তারপরে এই যে গতির যে ব্যাপার-স্যাপারগুলো আছে, তারপর নিউটনের সূত্রগুলো, আমরা নিউটনের সূত্র দিকে যাই। আমরা যেহেতু এটা সূত্র বেশি পরিচিত। নিউটনের ১ম সূত্রটা কেমন ছিল একটু খেয়াল করো। মানে এই জিনিসগুলো তোমাকে একদম সবগুলা বাস্তবে নিয়ে আসবে। ধরো আমি এখানের মধ্যে সাউন্ড দিতে চাচ্ছি, গাড়ির একটা সাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে? এখন আমি কি করলাম, এই যে গাড়িটা চলতেছে, হুট করে আমি কি করলাম, চাইলে আমি গাড়িটাকে থামাই। থামাইলে কি হবে দেখো, এই যে দেখো এই চেয়ারে ছিল, সে চেয়ারে একটা রিভলভিং চেয়ারে ছিল, সে সামনের দিকে চলে আসলো। ঠিক আছে? মানে সামনের দিকে এসে বাড়ি খেলো। ঠিক আছে? এরপর আমি এটাকে চাইলে ইচ্ছা করলাম আবার সেটাকে আমি চালাই, তাহলে কি হয় ব্যাপারটা দেখি। দেখো এটাকে আমি আবার স্টার্ট দিই এখন, গাড়ি যখন শুরু হচ্ছে, এগুলো আমরা কথা দিয়ে পড়ে আসছিলাম। দেখো সে আবার পিছনে চলে যাচ্ছে। ঠিক আছে? এগুলো আমরা কথা দিয়ে পড়ে আসছি ফিজিক্স এর মধ্যে অনেক কিছুই। ওগুলো আমি এখন বলতে চাচ্ছি না। মেইনলি আমি আজকে পড়ালেখার জিনিস সম্পর্কে কোনো কিছু তুলবো না। কিন্তু এই জিনিসগুলো যে বাস্তবে দেখা যায় বা বাস্তবে যে সেগুলোকে ফিল করা যায়, সেই জিনিসগুলো আমি জাস্ট দেখাচ্ছি। আর এগুলো সবগুলো তোমাদেরকে লিংক দিয়ে দিব। এটা পেইড কিছু না, এটা পুরোটা ফ্রিতে। যে টাইম ইচ্ছে সেই টাইমে তোমরা ইউজ করতে পারবা। ঠিক আছে? তো আমরা এখান থেকে নিউটনের সূত্র দেখলাম। এখন আমরা দেখি এখানে নিউটনের তৃতীয় সূত্র, এটা আমরা পড়ে আসছি। সবকিছুই আমাদের মেইনলি পড়া। কিন্তু আমরা এই জিনিসগুলো কখনো বাস্তবে দেখিনি। এই কারণে আমাদের কাছে কিছু, কিছু জিনিস হয়তো আবার কঠিন লাগে। এই যে ধরো আমাদের এখানে ১০ নিউটন আর এখানে এই যে ১০ নিউটন। এখন আমরা এটাকে ঘুরাই। দেখো এটাকে যদি আমরা টানি, দেখো প্রত্যেক ক্রিয়ারই কি একটা সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যতটুকু টানতেছি এখানে যতটুকু, সেখানেও ততটুকু। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা এভাবে সবগুলা বাস্তবে চাইলে, এগুলো কিন্তু আমি নিজেই কন্ট্রোল করতেছি। এগুলো কিন্তু কোনো ভিডিও না। ঠিক আছে? এই জিনিসগুলো আমি প্রত্যেকটা কি করতেছি, নিজেই কন্ট্রোল করতেছি। তাহলে দেখো এখানে প্রত্যেকটা জিনিস আছে। এরপর আমরা লিফটের একটা ব্যাপার দেখি। লিফটে আমাদের ওই যে হালকা ভারী, তারপর ওজনহীন অনুভব হওয়া, ওই জিনিসগুলো আমরা একটু দেখি এখন। ঠিক আছে? এখন আমাদের সামনে এই যে লিস্টের ব্যাপারগুলো চলে আসছে। তো আমরা এখানে দেখি, এটা আমরা গ্রিন বাটন দিয়ে আমরা স্টার্ট করলাম। আমরা দেখে বুঝতেছি যে ও নিচে নামতেছে আর উপরে উঠতেছে, এরকম কিছু একটা ঘটনা। ঠিক আছে? এই যে এখানে আমাদের মিটার গুলো একটু খেয়াল করো। ঠিক আছে? তো এই জিনিসগুলা থেকে তুমি প্রত্যেকটা জিনিস মানে বাস্তবে একদম সিমুলেট করে করে শিখতে পারবা। তারপরে এই যে আমরা বিভিন্ন, আমি একটু দেখাই এখানের মধ্যে আমাদের এই যে কাজের যে ব্যাপারটা ছিল। ঠিক আছে? থাকার কথা, সবগুলাই থাকার কথা। আচ্ছা, তো আমাদের এখানে এই যে কাজের যে ব্যাপারটা ছিল, আমরা প্রত্যেকটা জিনিস এভাবে বাস্তবে দেখতে পারবো চাইলে। এই যে আমরা একটা গাড়িকে এভাবে ঠেলতেছি, তো এখানে কি পরিমাণ কাজ হচ্ছে, প্রত্যেকটা জিনিস একদম বাস্তবে। এখানে তোমার প্লাস থেকে শুরু করে প্রত্যেকটা টপিকেই তোমার আছে জিনিসগুলা। ঠিক আছে? তারপর আমরা এখানে দেখি, এখানে তোমার ভার্সিটি লেভেলের অনেকগুলা পড়া আছে আমরা যেগুলো পড়ছিলাম। তারপরে এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ, অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেগুলো আমরা পড়ে আসছি সংঘর্ষের মধ্যে। ঠিক আছে? ওই জিনিসগুলো তোমার এখানের মধ্যে আছে। আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই একটু। ঠিক আছে? এই যে লিফটে, তারপর সেন্টার অফ গ্র্যাভিটির যে টপিকটা, তারপর তোমরা এখানে প্রত্যেকটা জিনিস একদম ইন ডিটেইলস। ধরো আমি এখান থেকে ক্লাসে চলে যাই। ঠিক আছে? আচ্ছা। তো এই যে দেখো আমরা এখানে চাইলে সংখ্যাগুলা চেঞ্জ করে দিতে পারবো। ধরো আমার ইচ্ছা হচ্ছে আমি জি এর মান 9.8 রাখলাম। তারপর এখানে আমাদের যে লক্ষ্যবস্তুটা আছে, এই লক্ষ্যবস্তুটাকে আঘাত করবে কিনা? প্রশ্নে আমাদের এরকম অনেকগুলো প্রশ্ন আসে। ধরো আমি কি করলাম, এখানে কোণের মানটা
কমাই দিলাম, কোণের মানটা ধরো আমি এখানে একটু বাড়াইলাম, কোণের মানটা বাড়াই আমি এখানে 63 করলাম। এরপর আমি এটাকে চালাই দেখি তো সেটাকে আঘাত করবে কিনা। আমরা এটাকে চালাই দিলাম, ঠিক আছে, গেল বোনটা যাচ্ছে 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 যাচ্ছে, এটা আমাদের লক্ষ্যবস্তু এখানে কই আঘাত তো করেনি, লক্ষ্যবস্তুকে আঘাত করেনি। তাহলে আমরা এখানে একটু চেঞ্জ করে দেখি কি হয়, ঠিক আছে। এটাকে আমরা একটু চেঞ্জ করতেছি। ধরো আমি এখানে টার্গেটটা সেট করি, এখানে এখানে যাচ্ছে কিনা, যাচ্ছে যাচ্ছে, খুব ভালো কথা। আমরা এটাকে যদি একটু 10 করে দিই, ঠিক আছে, এটাকে আমরা একটু 10 এ রাখি। দেখো এখন কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করার একটা পসিবিলিটি চলে আসে, দেখছো, আমরা লক্ষ্যবস্তু বরাবর সেট করলাম, আমরা ভ্যালুগুলো কত নিছি, জি এর ভ্যালু চেঞ্জ করলাম, বা আমি এখানে চাইলে আলফার ভ্যালু চেঞ্জ করতে পারি। আলফার ভ্যালু চেঞ্জ করে ধরো আমি এখানে আলফার ভ্যালু আগে যেরকম ছিল 45, ঠিক আছে, ধরো আমি এখানে 45 নিয়ে আসলাম। তারপর আমাদের এখানে জি এর ভ্যালু আমাদের এই যে 9.8 যেটা ছিল 9.8 আমরা নিয়ে আসলাম। আমরা এখানে কোণের মানটা চেঞ্জ করে করে যে আমরা এখানে কি করতে পারি, এটাকে আঘাত করাতে পারি, এই জিনিসগুলো আমরা একটু দেখি, ঠিক আছে। এই যে দেখো এখন আমরা এই টার্গেটে নিয়ে আসলাম, জি এর মান ধরো সাপোজ এটা আমি আমার ইচ্ছা মতো ধরে নিলাম, আমরা এখানে চাইলে এস এর ভ্যালু চেঞ্জ করতে পারি, ভি এর ভ্যালু চেঞ্জ করতে পারি। এখন আমরা একটু চালাই দেখি তো এটা কি আঘাত করে কিনা, যাচ্ছে 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 যাচ্ছে, এই তো একদম টার্গেটে সেটা ব্লাস্ট হলো, ঠিক আছে। এভাবে আমরা জিনিসগুলো প্রত্যেকটা দেখতে পারবো। তারপরে আমরা এখানে যদি একটু দেখি, আমাদের যদি হরিজন্টালি কোনো ক্লাসের সমীকরণ আমাদেরকে বের করতে বলে, ওই জিনিসটা আমরা একটু দেখি অ্যাকচুয়ালি আমাদের এখন কি হয়, ঠিক আছে। এটা দেখতেছো আমাদের মেইনলি এখানে একটা বানর বসে আছে, বানর না শিম্পান দিকে চেষ্টা হবে, ওর সামনে একটা তলা আছে, আমরা এখান থেকে এটা আমরা চালাইলাম, ঠিক আছে। এই যে আমরা এটা এখান থেকে চালাই দিলাম, এখান থেকে সেটা কি করতেছে, এখন ও কি বানর কি কলাটা ধরতে পারবে কিনা, এরকম দেখছে, এই তো, ঠিক আছে, ওকে সেটা টাচ করলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে এই জিনিসটা আমরা দেখলাম, ঠিক আছে। তুমি চাইলে এখান থেকে তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো, ডিরেকশন প্রত্যেকটা জিনিস তুমি চাইলে এখান থেকে তোমার ইচ্ছা মতো করে তুমি চেঞ্জ করে দিতে পারলা, ঠিক আছে। তখন তোমার সেই অনুযায়ী তোমার এই যে বেগের মান, তারপর হাইটের মান, প্রত্যেকটা জিনিস তুমি চাইলে ওইভাবে তোমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবা। যেমন আমি এখান থেকে ভি নটের মান, দ্যাট মিনস আদি বেগের মানটা আমি কি করলাম, কমাই দিলাম, তাহলে ওকে সেটা টাচ করতে পারতেছে, পারতেছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা সিমুলেট করে আমরা নিজে নিজেই চেঞ্জ করতে পারবো। এরপর কেপলারের সূত্রগুলো আমরা পড়ে আসছি মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়, এই যে কেপলার প্রথম সূত্র, কেপলারের দ্বিতীয় সূত্র, কেপলারের তৃতীয় সূত্র, এই জিনিসগুলো আমরা পড়ে আসছি, ঠিক আছে। আমি এগুলো দেখাবো আস্তে ধীরে। আমরা আরেকটা দিকে চলে যাই, আমাদের এখান থেকে ফিজিক্সের এই যে তারপর তরঙ্গ, ঠিক আছে, তরঙ্গের জিনিসগুলো, তারপর শব্দের জিনিসগুলো আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস দেখতে পারবো। আমরা একটু ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স নিয়ে চলে যাই, এই জিনিসগুলো আমাদের অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্টেরও পড়া, ট্রিপলিতে। ওকে, তো এখান থেকে আমরা জিনিসগুলো একটু যদি বাস্তবে দেখতে চাই এগুলো আমাদের কিভাবে কাজ করে, ঠিক আছে। আমরা দেখতেছি এখানে আমাদের একটা পাওয়ার সাপ্লাই আছে, পাওয়ার সাপ্লাই থেকে কি হচ্ছে, আমাদের এখান থেকে এই লাইটের দিকে আমাদের ফ্লো যাচ্ছে। তো আমরা এখানে চাইলে সিরিজ প্যারালাল করে করে আমরা দেখতে পারি। ধরো আমরা এখান থেকে ইয়েলো বাটনটাতে প্রেস করলাম, এখানে কি হলো, এই যে লাইটটা জ্বলে উঠলো, ঠিক আছে। এখন আমরা এটা থামাই দিলাম, এখন আমরা কি করলাম, এই যে আমরা পরে আসছি এরকম, মানে চাবি যখন খোলা থাকে বা চাবি যখন বন্ধ থাকে, ঠিক আছে, কখন কারেন্ট ফ্লো হয়, কখন কারেন্ট ফ্লো হয় না, এই জিনিসগুলো আমরা অলরেডি পড়ে আসছি। ধরো এখানে আমি এটাকে কি করলাম, খুলে দিলাম, তাহলে এটা যখন আমি খুলে দিছি কারেন্ট কি কখনো ফ্লো হইতে পারবে না। এখন তুমি 10 বার পড়ো, তার চেয়ে তুমি যদি একবার জিনিসগুলো দেখো তোমার কাছে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে আবার কানেক্ট করে দিলাম। এখন আমার ইচ্ছা হলো কি, না এই যে দেখো এখানের মধ্যে আমার ইচ্ছা হচ্ছে এটাকে আমি একটু চেঞ্জ করবো, ঠিক আছে। এই যে এখানের মধ্যে আমার দুইটা বাল্ব আছে, আমি যদি দুইটাকে এভাবে প্যারালালি কানেক্ট করি তাহলে কি হইতো, তাহলে এখান থেকে আমাদের সাপ্লাই যেত, সাপ্লাই যাওয়ার পর এখান থেকে আমাদের কি হতো, এই লাইটটা জ্বলতো, ঠিক আছে। তো এটা আমরা দেখলাম এখান থেকে। এরপর আমাদের ইচ্ছা হলো যে না আমরা আরেকটু এটাকে চেঞ্জ করি, একটু মডিফাই করি, দেখি কি হয় এবার, ঠিক আছে। আমার ইচ্ছা হলো আমি এখান থেকে সাপ্লাইটা বাড়াই দিলাম, সাপ্লাই বাড়ালাম, এখান থেকে আমাদের লাইটও বাড়ালাম। অ্যাকচুয়ালি এটাকে আর দিয়ে কেন বলতেছি, আর হচ্ছে আমাদের এই যে রোধ, বা আমরা এটাকে বলি কি, অ্যাকচুয়ালি এটা আমরা এখানে রোধ কেন বলতেছি, কারণ এটাকে আমরা বলি আর এল বলি, দ্যাট মিনস সেটা হচ্ছে কি লোড রেজিস্ট্যান্স, ঠিক আছে। মানে আমাদের এখান থেকে কোন একটা লোড লাগানো আছে, এখন লোড হিসেবে আমি এখানে লাইট বলতে পারি, এই জন্য এটাকে আর দিয়ে প্রকাশ করা, এটার রোধ বললে আমাদের কোনো ভুল হবে না, আমরা এটাকে লোড রেজিস্ট্যান্সই বলি, ঠিক আছে। আমরা এখানে চাইলে আমাদের সাপ্লাইও বাড়াই দিতে পারবো, চাইলে আমরা এখান থেকে সাপ্লাই কমায়ও দিতে পারবো। এখানে আমরা আমাদের ডিজার্ট মতো আমরা এখান থেকে যতগুলো লাইট দরকার ততগুলো লাইট আমরা দিতে পারতেছি,
ঠিক আছে? তো এভাবে আমরা প্রত্যেকটা জিনিসের একদম মানে বাস্তবে যে জিনিসগুলো কাজ করে, যেমন আমি এখান থেকে চাইলে লাইটগুলো কিন্তু আরো চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে? আমার ইচ্ছে হলো আমি এখান থেকে লাইট আরো ২ টা বাড়াইলাম। ঠিক আছে? আরো ২ টা বাড়াইলাম। এরপর আমার এখান থেকে ইচ্ছে হলো এই যে দেখো আমি একটা সরাই দিলাম। আবার ইচ্ছে হলো এখান থেকে না আমি শুধু ২ টা রাখবো। তাও কোনো সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমরা ধরো এখানে যদি আমরা আরেকটা ব্যাটারি লাগাই দিই, তাহলে আমাদের এখান থেকে সাপ্লাইটা কিভাবে হচ্ছে, কারেন্ট কোত্থেকে কোথায় ফ্লো হচ্ছে। এগুলো তোমার সার্কিট লিখে মুখস্থ করার কোনো দরকার নাই। এগুলো তুমি প্রত্যেকটা জিনিস এভাবে বাস্তবে দেখতে পারবে। এখন তোমার কাছে মনে হতে পারে ভাই মনে হয় ফিজিক্স পড়ান, এজন্য ফিজিক্স আপনার কাছে পড়ার জন্য এগুলো বলতেছেন। না, আমি ফিজিক্স পড়াই না। আমি ম্যাথই পড়াই শুধু। ফিজিক্সটা জানাচ্ছি কারণ এটা আমি জানতাম, তোমাদেরকে জানাই যাতে এটা তোমাদের কাজে লাগে এবং তোমাদের থেকে আরো ১০ জন জানতে পারে। ঠিক আছে? তারপরে এই জিনিসগুলো এখন আমি যেটা দেখাবো তোমাদেরকে ওহমের সূত্র। ঠিক আছে? ওহমের সূত্র। এটা আমি যে দেখাচ্ছি এখানে আমার কোন রকমের কোনো প্রফিট নাই, কিছুই নেই। জাস্ট আমার ভালো লাগে এবং তোমরা যাতে এখান থেকে শিখতে পারো এতটুকু। আর কিছু না। ওহমের সূত্র। এই জিনিসগুলা আমরা যখন ভার্সিটিতে উঠছি তখন গিয়ে দেখছি এটা আমাদের এই যে ভোল্টেজ সোর্স বা আমাদের পাওয়ার সাপ্লাই, এটা আমাদেরকে একটা মিটার বলতে পারো। ঠিক আছে? এই মিটারগুলা দিয়ে আমরা কিভাবে কাজ করি এগুলা আছে যে এখানে তোমরা সবগুলা জিনিস সিমুলেশনের মাধ্যমে দেখতে পারবা। প্লাস গ্রাফগুলা কেমন হয়। আমরা যে ভি ইকুয়াল আই এর সমীকরণ দিয়ে আমাদের ম্যাথগুলোকে এরকম ভাবে করা যায়, ওই জিনিসগুলো আমরা একটু দেখি। ঠিক আছে? ধরো আমি এখানে রোধ চিন্তা করলাম 500 রাখতে চাচ্ছি না, আমি এটাকে একটু চেঞ্জ করি, ধরো আমি 499 রাখলাম, বা আমি আরো চেঞ্জ করি। চাইলে তুমি এই কাঁটাটা ধরেও চেঞ্জ করতে পারো, চাইলে তুমি এখান থেকে এই কাঁটাটা ধরেও চেঞ্জ করতে পারো, বা তুমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারো। এটা অ্যান্ড্রয়েড অ্যাপও আছে, প্লাস তোমার এখান থেকে একটা ওয়েবসাইট আছে, তুমি যেটা ভাল লাগে তোমার সেখান থেকে তুমি ইউজ করলাম। ঠিক আছে? ধরো আমি এখান থেকে কথার কথা ধরে নিচ্ছি, আমি এখানে 250 ওহম রোধ রাখলাম। দেখো তুমি যখন এই কাঁটাতে চেঞ্জ করতেছো তোমার কিন্তু এখানেও রোধটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরো একটা মজার ব্যাপার দেখো, তোমার 250 ওহম রোধে এখানে এক একটা কালার থাকতেছে, তুমি যখন একটা চেঞ্জ করে দিচ্ছ তোমার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝাচ্ছে তোমার কিন্তু রোধগুলো কালার দেখেও বোঝা যায়। যদি এটা মনে রাখাটা কিছুটা ক্রিটিক্যাল, তাও মনে রাখতে হয়। ঠিক আছে? তোমাদের লেভেলে এখন পর্যন্ত নাই যে কালার দেখে দেখে রোধ মনে রাখা। অ্যাকচুয়ালি আমরা চাইলে কালার না দেখে মনে রাখতে পারি, তখন আমাদের যে সেটা মিটার দিয়ে মেপে নিতে হয়। ঠিক আছে? তো আমরা একটু দেখি এটা কিভাবে কি করে। আচ্ছা, তো এখান থেকে আমি একটা জিনিস বলি, তুমি ধরো এখান থেকে তোমার ইচ্ছা মতো তুমি কি করলা, একটা ভ্যালু সেট করলা। যেমন আমি তোমাকে বললাম এখান থেকে ধরো তুমি 30 ওহমের একটা কি করলা, সরি এখান থেকে তুমি 30 ভোল্টেজ তুমি সাপ্লাই দিলা। ঠিক আছে? এটা আমাদের ডিসি ভোল্টেজ, এসি ভোল্টেজ সোর্স। দাঁড়া একটু আমি এটাকে চেঞ্জ করি। আচ্ছা, ঠিক আছে? এটা আমাদের একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই থেকে আমরা এখান থেকে যখন সেটাকে সাপ্লাই দিচ্ছি, সাপ্লাই দেওয়ার পরে আমাদের এখান থেকে একটা রোধের মধ্যে যাচ্ছে, তখন সেখানে আমরা যদি কারেন্টটা মেজার করি, কারেন্টটা কতটুকু হবে। ঠিক আছে? 120 মিলি অ্যাম্পিয়ার আমরা সেটা এখান থেকে দেখতেছি। ঠিক আছে? বা এখান থেকে আমাদের সূত্র অনুযায়ী সেটা আমাদেরকে কি করতেছে, অটোমেটিক ক্যালকুলেট করে দিচ্ছে। ঠিক আছে? তারপরে আমরা এখান থেকে চাইলে আমরা ভ্যালু বাড়াইতে পারি রোধের অনুযায়ী ভ্যালু বাড়াইলাম। তারপর সেই অনুযায়ী আমাদের কারেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো আমরা চাইলে কি করতে পারি, প্রত্যেকটা জিনিস মেপে দেখতে পারি। আমরা এখানে বাস্তবে মেপে দেখতে পারি, কিন্তু তুমি এখন চাইলে না মেপেও সেটা তুমি এখান থেকে দেখতে পারতেছো। তো তোমার এখান থেকে এটার পরে তারপরে যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে, তারপর তোমাকে বিভিন্ন তড়িৎ ক্ষেত্র কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তুমি সবগুলো কি করতে পারো, একদম বাস্তবে দেখতে পারো। যেমন এই যে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, রোধ আমাদের কিভাবে কাজ করতেছে। এরপর আমরা অভ্যন্তরীণ রোধ সম্পর্কে একটা টপিক দেখছিলাম, ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওই জিনিসগুলো কিভাবে কাজ করে। ঠিক আছে? এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। প্লাস তোমরা যখন পড়াবে একটা টাইমে তখন কিন্তু এই জিনিসগুলো অনেক কাজে আসবে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখান থেকে দেখো আমরা এখান থেকে অভ্যন্তরীণ রোধগুলো চাইলে মাপতে পারি। অভ্যন্তরীণ রোধ জিনিসটা অ্যাকচুয়ালি কি? অভ্যন্তরীণ রোধটা হচ্ছে আমাদের ধরো আম ব্যাটারির মধ্যে আমাদের কিছু রোধ থেকে যায়। ঠিক আছে? যেগুলার কারণে আমাদের মানে ব্যাটারি থেকে যে সাপ্লাইটা যাওয়ার পরে ধরো আমরা একটা ব্যাটারি কিনলাম বাজার থেকে, সেটা আমাদের ১.৫ ভোল্টের। কিন্তু ওইটা আমরা অ্যাকচুয়ালি মানে পুরাপুরি পারফেক্টলি ১.৫ ভোল্ট পাই না, কিছুটা কম পাই। যেটার কারণে কম পাচ্ছি সেটাই হচ্ছে কি আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স কিছু সাপ্লাই আমাদেরকে আটকায় দিচ্ছে। ঠিক আছে? এজন্য আমরা কিছুটা কম পাচ্ছি। তো আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো এখান থেকে আমরা মাপতে পারি। ঠিক আছে? প্রত্যেকটা জিনিস আমরা এভাবে এখান থেকে মেপে দেখতে পারি প্রত্যেকটা জিনিস। ঠিক আছে? আজকে যেহেতু টাইম লিমিট, আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ধরে দেখানো পসিবল না। তোমরা নিজেরা একটা গুতায় শিখে ফেলতে পারবে। ঠিক আছে? তারপরে আমরা যদি একটু দেখি সামনের দিকে, এই যে অ্যাম্পিয়ারের সূত্র, তারপরে এই যে এখান থেকে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তো 21 ব্যাচের সিলেবাসে বাদ দিয়ে দিছে। ঠিক আছে? এখান থেকে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে দেখতে পারি। ঠিক আছে? এই যে যেমন আমরা এখান থেকে যদি এটাকে সরাই, একটু wait। ঠিক আছে? এই যে আমরা ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের টপিকটা পড়ছিলাম চ্যাপ্টার 5 এর মধ্যে ফিজিক্স সেকেন্ড পেপারে।
ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে বিক্ষেপ দিচ্ছে, যে এই জিনিসটা আমরা এখান থেকে দেখতেছি। ঠিক আছে। তো এই গেল ব্যাপারটা, আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস, তারপরে এই যে লেঞ্জের সূত্র, তারপর লেঞ্জের সূত্রের আমাদের একদম বাস্তব যে এক্সপেরিমেন্ট আছে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস, তারপরে যে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র, ফ্লেমিং এর বাম হস্ত সূত্র, প্রত্যেকটা আমি তোমাদেরকে টাস্ক দিয়েছি, প্রত্যেকটা জিনিস নিজের মতো করে পড়বা। তারপর ট্রান্সফরমার, তারপর বিভিন্ন ফেজের যে জেনারেটর গুলো আছে এগুলো তোমরা ভার্সিটি লেভেলে উঠে পড়বা ইনশাআল্লাহ। তারপরে এই যে এখান থেকে প্রিজমের একটা টপিক পড়ছিলাম, জ্যামিতিক আলোক বিজ্ঞানে, প্রিজমের টপিকটা আমরা এখান থেকে চাইলে দেখতে পারি। ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা সামনের দিকে একটু যাই, সামনের দিকে যেতে যেতে দেখি আরো কি কি টপিক আছে। এই যে ব্ল্যাক বডি যেটা আছে, ব্ল্যাক বডির বিভিন্ন মডেল, তারপরে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট, তারপর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই জিনিসগুলো আমাদের সবগুলো চাইলে কি তোমরা বাস্তবে দেখতে পারো সবগুলো জিনিস। রাদারফোর্ড এটা তো আমি আজকে শুরুতে বললাম। তারপরে যে মাইকেলসন মল্ডির যে পরীক্ষাটা, এই পরীক্ষাটা আমরা চাইলে দেখতে পারি। একটু দেখি, ওয়েবসাইট আমার ওইভাবে পুরোপুরি চেক করা হয়নি, তাও আমি যতটুকু চেক করছি সেটা দিয়ে, সেটার বেসিসে মানে আজকে চাচ্ছি যে আমি সেটা একটু বলতে। ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে দেখো আমরা মাইকেলসন মন্ডের যে পরীক্ষাটা সেটা আমরা এখান থেকে কি করতে পারি, ইজিলি প্রত্যেকটা জিনিস ভিজুয়ালাইজ করতে পারি। এগুলো আমাদের অ্যাকচুয়ালি তাহলে আর মুখস্থ করা লাগে না। ঠিক আছে। আজকে ক্লাস শেষে একটু কমেন্টে আমি লিংকটা দিয়ে দিব, খেয়াল রাখবা। আর ইউটিউবে আপলোড দিব, যে ইউটিউবে লিংকটা পেয়ে যাবো। ঠিক আছে। তো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখতে পারবো। তারপরে যে ভেক্টরের যে যোগের সূত্রগুলো, ভেক্টর এডিশন, তারপরে যে প্রাসের যেটা আমরা একটু আগে হরিজন্টাল প্রাসেরটা দেখে আসছি, এখন আমরা যদি এখানে ভার্টিক্যাল প্রাসেরটা যদি একটু দেখতে চাই, ঠিক আছে। এই যে দেখো, এখান থেকে এই যে আমি একটা কি করলাম, ট্রাকের থেকে একটা স্প্রিং এর সাহায্যে এই কলাটা নিক্ষেপ করলাম। আমি কিন্তু এখানে একটা বেগ সিলেক্ট করে দিছি। ঠিক আছে। তারপরে সেখানে একটা শিম্পাঞ্জি ছিল, শিম্পাঞ্জি কি করলো, শিম্পাঞ্জির গায়ে গিয়ে সেই কলাটা পড়লো। ঠিক আছে। ও এখন খুব খুশি হয়েছে। এরপর সেটা আবার পড়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এটাকে অন্য কাজ করতাম, ঠিক আছে, এখান থেকে আমি যদি ভ্যালুটা চেঞ্জ করে দিতাম, জাস্ট এ মিনিট। ঠিক আছে। এই যে দেখো, ভি নটের মান 43 করে দিছি আমি, চাইলে এখানে আমি 42 করে দিলাম, এখানে 42 হইলো। তারপরে আমি যদি এটাকে নিক্ষেপ করতাম তাহলে কি হতো একটু দেখি, তাহলে কি সে ধরতে পারতো? ধরতে পারে নাই। ঠিক আছে। এটা পারে নাই কেন, এটার পিছনে কিন্তু একটা কারণ আছে। ঠিক আছে। দেখো, এটা পারেনি, এটার পিছনে একটা কারণ হচ্ছে আমাদের এই যে উপরে একটা হাইট দেখা যাচ্ছে, এই হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যত কমাচ্ছি, বেগ যত কমাচ্ছি, দেখো হাইটটা কিন্তু কমে যাচ্ছে। বেগে আমি 39 করলাম, হাইট 76 হলো। সে লাভ দিবে ঠিক আছে, কিন্তু সে তো ধরতে পারবে না। তারপরে এখানে তোমার করসপন্ডিং কি কি সূত্র ইউজ হয়েছে, প্রত্যেকটা পয়েন্টে তোমার কি কি চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিস তুমি কি করতে পারবা, এখানে বাস্তবে দেখতে পারবা। এখন সে ধরতে পারেনি, কিন্তু আমরা যদি বেগটা একটু বাড়াই দিতাম আর একটু জোরে যাইতো, সে ধরতে পারতো। তারপরে আমাদের এখান থেকে ইঞ্জিনের কিছু ব্যাপার স্যাপার আছে। ইন ফিউচারে কেউ যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করো, তারা এখানে এই যে ইঞ্জিনের ব্যাপারগুলো আছে, এই ইঞ্জিনগুলো সম্পর্কে পড়বার ডিটেলস। ঠিক আছে। তারপরে এই যে আমাদের এখানে বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, তারপর এই যে আপেক্ষিক আর্দ্রতা, তারপর শিশিরাঙ্ক, এই যে জিনিসগুলো প্রত্যেকটা গ্রাফগুলা কি করতে পারবা, একদম সবগুলা বাস্তবে দেখতে পারবা। ঠিক আছে। প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে। তাহলে তোমার নর্মালি পড়তে তোমার যতটুকু টাইম লাগার কথা, তুমি যখন এখানে তোমার হয়তো 5 মিনিট বেশি লাগবে, কিন্তু তা তুমি প্রত্যেকটা জিনিস এমন ভাবে শিখবা যাতে তুমি আরেকজনকে সেটা কি করতে পারো, শিখাইতে পারো। আর এটা আমার বানানো কিছু না, সেটা হচ্ছে বাইরের কান্ট্রির একটা ওয়েবসাইট। যতজনের সাথে পারবা সেটা শেয়ার করবা। ঠিক আছে। আমি যদি এটা লুকায় রাখতাম তাহলে আলটিমেটলি কিছু হইতো না। আমি চাইলে এখান থেকে ইউটিউব ভিডিও বানাই বানাই ফেসবুকে বা ইউটিউবে পোস্ট করতে পারতাম, কিন্তু তা আমি জিনিসটার সাথে পরিচয় করাচ্ছি যাতে তোমরা সেটাকে আরো ভালোভাবে কাজে লাগাতে পারো। ঠিক আছে। দেখো, প্রত্যেকটা জিনিস আমাদের এখানের মধ্যে একদম ইন ডিটেলস আছে। ও, এই প্ল্যাটফর্মটা কে বানাইছে, ওনার নাম দেওয়া আছে, ভাসচাক নাম খুব সম্ভবত। ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও, আমি তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। ও wow.
28 মিনিটে এত কিছু বলে ফেললাম, পুরোটাই তো শেষ। তারপরে এই যে আমরা তাপগতিবিদ্যা বিভিন্ন জিনিস পড়ছি, বোর্ডে লিখে লিখে একটা জিনিস পড়ানোর চেয়ে তুমি যখন প্রত্যেকটা জিনিস এখান থেকে দেখবা, এই যে আইসোথার্মাল প্রসেস, আইসোবারিক প্রসেস, আইসোকোরিক প্রসেস, তারপর অ্যাডিয়াবেটিক প্রসেস, তারপর কার্নোর যে চক্র, প্রত্যেকটা জিনিস তুমি যখন গ্রাফের সাথে সাথে তুমি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে করে দেখবা যে এই জিনিসগুলো কি কিভাবে কি কি কাজ করতেছে, তখন দেখবে তোমার পড়তে পুরো আলাদা একটা ভালো লাগবে। আমি একটা পোস্ট দিছিলাম যে ফিজিক্স বোরিং লাগে কার কার, বা এরকম কিছু একটা, এটা এখন আরো আগে দিছিলাম। তো তোমার এই জিনিসটা অন্তত আমি এনশিওর করতে পারি যে তোমার এখান থেকে ফিজিক্সের বোরিংনেসটা কিছুটা চলে যাবে। ঠিক আছে, এই যে দেখো টেম্পারেচারের সাথে সাথে কিভাবে আমাদের এগুলা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তোমার এই যে সূত্রগুলা পড়ে আসছো হাতে কলমে, ঠিক আছে, ওই সূত্রগুলা দিয়ে তুমি দেখতে পারতেছো যে কিভাবে কি কি হচ্ছে। ঠিক আছে, এই জিনিসগুলা বইতে চিত্র আকারে পড়ছিল একটা, কিন্তু এখন দেখো তোমার এই যে গ্রাফে প্রত্যেকটা পয়েন্টে কিভাবে কি কি চেঞ্জ হচ্ছে, এই জিনিসগুলা দেখতে পারতেছো। ঠিক আছে, এই যে পিস্টন আমরা টান দিব, তারপরে এরপরে দেখো আমাদের এখান থেকে হিটের যে ট্রান্সফারটা হয়, ইন্টারনাল যে এনার্জির ব্যাপারটা। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিসই মোটামুটি দেখলাম। আচ্ছা, তারপরে এখানে আমাদের মেইনলি আমি যদি বলি একটু স্পেসিফিক করে, এখানে তোমাদের সার্কিটের যে ব্যাপারটা ছিল, এই যে আমাদের এখানে ডিসি সাপ্লাই দিয়ে, সেটা আমি একটু পুরোটা জুম করে ফেলি, ডিসি সাপ্লাই দিয়ে যেটা ছিল, তারপর অভ্যন্তরীণ রোধ যেটা ছিল, তারপর কির্শফের যে কারেন্টের সূত্র ছিল, এই জিনিসগুলো, তারপর অভ্যন্তরীণ রোধ, তারপর তাপীয় সহগ, এই জিনিসগুলো প্রত্যেকটা তোমরা কি করতে পারবে, নিজেই দেখতে পারবে। ঠিক আছে, তারপরে যে আমাদের এখান থেকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর এখানে জিজ্ঞেস করছিল, আছে আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সটা আছে কিনা, এই যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, তারপর এখানে ডায়োড ব্রিজ, প্রত্যেকটা জিনিস এখানের মধ্যে আছে। ঠিক আছে, তারপরে আমাদের এখান থেকে আহ কিছু কিছু জিনিস, দুই তিনটা টপিক এক্সট্রা দেখবা। এই দুই তিনটা টপিক এক্সট্রার কারণ হচ্ছে এগুলা ফিজিক্সের মোটামুটি যা যা জিনিস আছে, ওই জিনিসগুলো তোমার সবগুলো কি বাস্তবে তোমার যে রিয়েলাইজেশনটার জন্য, সেটা লেঞ্জের সূত্র তোমরা পড়ে আসছো। ঠিক আছে, দুঃখ দিয়ে কালচার কিছু লেঞ্জের সূত্র যার কারণে সৃষ্টি হচ্ছে, তার কারণ কি কি করতেছে, বাধা দিচ্ছে। তো আমরা একটু যদি লেঞ্জের সূত্রটার দিকে একটু খেয়াল করি। আচ্ছা, সাইটটা কেমন, আমার সাইট না, আমার ওয়েবসাইট না অবশ্যই, কিন্তু সাইটটা কেমন এটা নিয়ে একটা জানো। ঠিক আছে, এই জিনিসগুলো দেখো। ঠিক আছে, এখান থেকে আমরা চাইলে লেঞ্জের সূত্র, কার্নোর যে ইঞ্জিন সেটা, তারপর অ্যাম্পিয়ারের এই যে ডানহস্ত নিয়ম, ঠিক আছে, এই জিনিসগুলো সবগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। তারপরে এই যে আমাদের এখান থেকে চুম্বকের যে ব্যাপারটা থাকে, চুম্বকের এই যে ফেরোম্যাগনেটিক, তারপরে যে ম্যাগনেটের যে ব্যাপারটা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তোমার এখানে একদম চোখের পলকে চলে আসবে। আর এগুলো যদি তুমি নিজে একবার ট্রাই করে দেখো, দেখবে তোমার এগুলো অটোমেটিক সবগুলো কি হয়ে যাবে, মাথায় সবগুলো জিনিস সেট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমি যদি একদম ফাইনালি আমি যদি বলি তোমাদের ইন্টার সিলেবাসে কি কি আছে এখান থেকে। ইন্টার সিলেবাসে তোমার এখানে ফার্স্টে আমরা যদি একটু দেখি, এই যে এখানে তলের রিলেটেড যেগুলো আছে, তারপর তোমার এখান থেকে রেফারেন্স ফ্রেম যেগুলো আছে, তারপর তোমার এখান থেকে ভার্নিয়ার ক্যালিপার্স। এটা আশা করি এখন পর্যন্ত কেউ লাইভে বলে নাই যে এই জিনিসগুলো এইভাবে কাজ করা যায়। ঠিক আছে, তো যাই হোক, আমাদের এখান থেকে গতির যে ব্যাপারগুলো আছে, এগুলো সবগুলো আছে আমাদের ইন্টারের পড়া। তারপরে এখান থেকে আমাদের ধরো এই যে লিভারের যে ব্যাপারটা, তারপর নিউটনের সূত্র, লিফটের টপিকটা, তারপরে আমাদের এখান থেকে কাজের যে ব্যাপারটা, ইলাস্টিক কোলিশন, ইনইলাস্টিক কোলিশন, মোটামুটি সবগুলাই কম বেশি আমাদের শুরু দিকে সবগুলো আমাদের ইন্টারের পরে। ঠিক আছে, তারপরে আমরা যদি এখান থেকে দেখি এই যে প্যাসকেলের সূত্র, তারপরে এখান থেকে লিফটের সেন্টার অফ গ্র্যাভিটির ব্যাপারটা। ঠিক আছে, তারপরে আমরা একটু সামনের দিকে যাই, যে এখান থেকে দেখতেছি গ্র্যাভিটেশনাল ফিল্ডের ব্যাপারটা আমাদের আছে ইন্টারে। তারপরে আমাদের এখান থেকে, ঠিক আছে, ওজনহীনতার ব্যাপারটা, তারপর এখান থেকে আমাদের প্রাসের বিভিন্ন জিনিসগুলো আছে। তারপর আমরা এখান থেকে স্যাটেলাইটের যে সূত্রটা আছে সেটা দেখতে পাচ্ছি, কেপলারের যে সূত্রগুলো আছে এগুলো আমরা দেখলাম সবগুলা, সোলার সিস্টেম এই জিনিসগুলো আমরা দেখলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে এই ব্যাপারটা গেল। এরপরে আমরা এই জিনিসগুলো যেগুলো আছে আরগুলো তোমার কাছে মনে হচ্ছে এগুলো এক্সট্রা, এগুলো ভার্সিটি লেভেলে উঠে যদি সায়েন্স রিলেটেড সাবজেক্ট কেউ পড়ো, এগুলো কিন্তু পড়া হয়ে যাবে সবগুলো। ঠিক আছে, তারপরে এখান থেকে আমাদের ফিজিক্সে পড়লে তো সবগুলোই হবে খুব ভালো মতো পড়া। আচ্ছা, তারপরে আমাদের এখান থেকে বিভিন্ন সার্কিট রিলেটেড যে ব্যাপারগুলো আছে, সার্কিট আমরা পড়লাম, ক্যাপাসিটর, ইসিটর, চলতরিতের যে ব্যাপারগুলো ছিল সেগুলো আমরা সবগুলো পড়লাম। তারপরে একদম ইন ডিটেইলস প্রত্যেকটা টপিকে তুমি একদম বাস্তব একটা ভিজুয়ালাইজেশন পাচ্ছ। ঠিক আছে, তারপর এখান থেকে তোমার এই যে লেঞ্জের সূত্র, তোমার ইন্ডাকশনের যে চ্যাপ্টারটা, ফ্লেমিং এর সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র। ঠিক আছে, এরপর তোমার আলোক চ্যাপ্টারে যেগুলো ছিল, ঠিক আছে, আলোক চ্যাপ্টারের পড়াগুলো তুমি এখান থেকে দেখতে পারলা সবগুলো। ঠিক আছে, এই যে লেন্স থেকে, তারপর পজিটিভ লেন্স, নেগেটিভ লেন্স,
তারপর এখান থেকে প্রত্যেকটা জিনিস তুমি কি করতে পারবা, একদম দেখতে পারো সবগুলো। তারপরে এই যে এখান থেকে কনভেক্স মিরর, কনকেভ মিরর, কোন টিচার যদি ফিজিক্স পড়ে তাকে এটা সাজেস্ট করতে পারো, নো অফেন্স। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে এই জিনিসগুলো দেখলাম। তারপরে আর এখানে আমি কাউকে হার্ট করার উদ্দেশ্যে বলিনি, কারণ এটা যদি সে পড়ায় বা সে যদি এখান থেকে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট বানায়, এটা আসলে অনেক সুপার লেভেলের কিছু হবে। তারপরে এখান থেকে আমরা দেখতেছি যে এখান থেকে যে মাইক্রোসফট মডেলের যে পরীক্ষাটা, রাদারফোর্ডের যে পরীক্ষাটা, তারপর বোরের মডেলের যে পরীক্ষাটা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস তুমি এখান থেকে দেখতে পারলাম। তারপরে এই যে এখান থেকে পিথাগোরাসের যে থিওরেমটা। সো আমাদের আজকে এই পর্যন্ত রাখতেছি। আমি আর এখন আপাতত আর এক্সট্রা বাইরে যাচ্ছি না। আমি ওয়েবসাইটটার লিংক দিয়ে দিচ্ছি, চাইলে এটার একটা অ্যাপ আছে, মোবাইল অ্যাপ আছে, তোমার যেটা সুবিধা হয়। তোমার কাছে যদি মনে হয় যে আমার এটা অনেক স্পেস বেড়ে যাবে, তাহলে এটা এখানে থাকুক। আর তোমার যদি মনে হয় যে আম, না, এটা তুমি ওয়েবসাইট ইউজ করো, ওয়েবসাইট ইউজ করলা, মোস্ট ওয়েলকাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এটা লিংক দিয়ে দিচ্ছি। আর পুরো ব্যাপারটা কেমন লাগছে সেটা একটু জানো। আর যদি কারো কোনো ম্যাথমেটিক্যাল রিলেটেড কারো কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো, বা আমি এখন লাইভ ক্লাসটা অফ করে দিছি। অফ করার পেছনে একটা কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমার যে কাজগুলো, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমাকে নিজেই গুছানো লাগতেছে। আমি রাত দিন চেষ্টা করে একা একা করে আমি বইটা বানাচ্ছি, যাতে আমি এখন ক্লাস না নিলেও তোমাদের সেটা পরবর্তীতে কভার হয়ে যায়। ঠিক আছে, আমি ক্লাস নিবো না, কিন্তু তোমাকে আমি এমন গাইডলাইন দিব বা এমন রোড ম্যাপ দিব, এপ্রিলটা জাস্ট আসতে দাও, আমার একটু সামনে পরীক্ষা আছে, প্লাস তাছাড়া একটু মাথা ব্যথা হচ্ছে কয়েকদিনের মধ্যে, যাতে একটু দ্রুত সুস্থ হয়ে যেতে পারে। ঠিক আছে, সেটা কেমন লাগছে আমি একটু জানাও, আর আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এটা আমি তোমাদেরকে কমেন্টে দিয়ে দিই। আচ্ছা wait, আচ্ছা তোমার কাছে যদি মনে হয় এটাকে আমি একটা ওয়েব এর আকারে ইউজ করব, তুমি তো চাইলে সেটা ক্রোম থেকে করে নিতে পারো, আশা করি সেটা পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত রাখতেছি। ইনশাআল্লাহ আমাদের এরপর এপ্রিলে দেখা হবে লাইভ ক্লাসে। ঠিক আছে, আর এপ্রিলে আমি 21 ব্যাচের জন্য একটা কোর্স লঞ্চ করব শর্ট সিলেবাসের উপরে। এখন একটা কোর্স রানিং করতেছি, চাইলে সেটাতেও জয়েন করতে পারো যে কেউ চাইলে। ঠিক আছে, লিঙ্ক দিয়ে দিলাম, ভালো থাকো, ইনশাআল্লাহ আমাদের আরেকদিন দেখা হবে। আল্লাহ হাফেজ।